নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বাদাম পাটালি বানাবো। তার জন্য নিয়েছি আমি চীনা বাদাম নিয়েছি 1 বাটি, এই দেখুন এই বাটির 1 বাটি, আর 3টে এলাচ নিয়েছি, আর এখানে আখের গুড় আছে। বন্ধুরা তাহলে শুরু করা যাক। চলুন বাদাম পাটালি কী করে বানাই। কড়াইটাকে গরম করে নিয়ে আমি বাদামটাকে আগে ভেজে নেব। দেখুন এই বাদামটাকে আমি ভেজে নেব। বন্ধুরা বাদামটা আবার খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে বাদামের এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হলে তখন বাদামের খোসাগুলো সুন্দর ছেড়ে আসবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এই গরম কড়াইয়ে খানিক নাড়াচাড়া করব। বন্ধুরা আমি বাদামটা ঠান্ডা হয়ে গেলে এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এরকম সুন্দর ছাড়িয়ে আসছে, কিন্তু গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক। বন্ধুরা দেখুন কত সুন্দর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে। এখন বন্ধুরা আমি আবার গ্যাস জেলে গুড়টা গরম করে নেব। বন্ধুরা আমি যে বাটি বাদাম নিয়েছি ওই বাটিরই 1 বাটি আমি গুড় নিলাম। বন্ধুরা এই গুড়ের মধ্যে আমি এলাচটা দিয়ে দেবো। গুড়টা একটু ফুটে উঠুক। গুড়টা গরম হতে হতে আমি এই থালার মধ্যে পাটালিটা বানাবো, এই থালার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নেব। গুড়টা জাল দিতে দিতে দেখবেন সুন্দর একটা সাদা, এরকম সাদা হয়ে যাবে। দেখুন একটু তেল লাগিয়ে নিই। এবার আমি এলাচটা দিয়ে দেবো। আমি গুড়টা ঠিক হয়েছে কি না পাটালির সমান তাহলে আমি দেখব। খালি এই দেখুন আর একটু হবে, জলে দিলেই সুন্দর গোটা হয়ে যাবে। এই দেখুন গোটা হয়েই গেছে, হয়ে এসছে। আমি তাহলে এলাচটা দিয়ে দিলাম। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে বা বেশ ভালো লাগবে। এটা আমি গ্যাসটা বন্ধুরা বন্ধ করে দিলাম। এখন খানিকটা আমি এরকম ঘষতে থাকবো। 1 মিনিট মতো একটু ঘষবো। এবার আমি এটা থালার মধ্যে ঢেলে দেবো, যে থালার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। চলুন দেখুন বন্ধুরা এবার আমি বাদামটাকে সুন্দর দিয়ে দেবো। এবার আমি খুন্তিতে করে সুন্দর এরকম নরম থাকতে থাকতে বন্ধুরা আমি একটু কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন খালি উঠানোর পালা। একটু ঠান্ডা হয়ে যাক, এখন একটু নরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে উঠে যাবে। বাদাম পাটালি দেখুন কত সুন্দর হয়েছে। বাদাম পাটালি আমরা কিনে খাওয়ার কোনো মানেই হয় না। দেখুন কত সুন্দর, এরকম পিছন দিকটা কত সুন্দর হয়েছে। এখনও গরম আছে বন্ধুরা, এই জন্য এরকম দেখাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, মচমচা হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।